দুপুর বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে, ভগবানের সামনে কেউ তো বড় হতে পারে না। তবুও ভগবানের থেকে মানুষও অনেক আছে যে ভগবানের মতন কাজ করে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তোমাদের প্রার্থনায় তোমাদের দাদাভাই আজকের অনেকটাই সুস্থ, ডিউটি বেরিয়েছে। তো আমি ব্লগটা এখন শুরু করলাম। সকাল থেকে কোনো কাজ করতে পারিনি সেভাবে, মানে অনেক কাজ ছিল, আমার পুচকুরা ছিল, চলে গেছে। সব কাজকর্ম করতে করতে ব্লগ শুরু করতে পারিনি। তো ব্লগটা শুরু করলাম এখন। তো এখন আমি রান্না বান্না জোগাড় করেছি। চলো দেখাই কী রান্না জোগাড় করছি। বাসন টাসন অনেক পড়েছিল, মাঝামাঝি করলাম, ওরা চলে গেছে। তো হচ্ছে এই যে ওখানে হচ্ছে বেগুন কড়াই, আর আমি পটল ভাজবো। আর ওখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাংসের তরকারি হচ্ছে। তো হচ্ছে রান্না মোটামুটি হয়ে আছে। তো এবারে দাদাভাই এক্ষুনি আসবে, শরীর খারাপ যেহেতু তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো চলো, বেগুন ভাজাটা পুড়ে যাচ্ছে, উল্টে দিই ছপ করে। কত ভাত দিয়ে যায় না? শরীরটা ভালো নয়, শরীরটা ভালো হলো অত খেয়ে কি বলবো? শরীর খারাপ, গ্যাস হচ্ছে, অল্প অল্প খেতে হবে, ঘন ঘন খেতে হবে। আপনার খেলে তো আর যা নিয়ে আসবে যদি না খেতে পারি। শরীর খারাপ বলে তো টেবিলে ভাত বানানো, শরীর ভালো নয়, এটা তোমার। দুপুর বন্ধুরা খেতে বসেছি। দুপুরবেলা দেখো দাদাভাই শরীরটা খারাপ করেছিল খুবই, তো ওই জন্য আজকে বলে নিচে ভাত দিইনি, শরীর খারাপ, নিচে ভাত খেতে চায়, বলে উপরে ভাত খাবো না, নিচে খাবো। তা আজকে নিচে ভাত দিইনি, বলি উপরে বসো, শরীরটা ভালো না, মাথায় ঢুকছে শুধু, ওই জন্য ভাত টেবিলের উপরে দিয়েছি। তো দুপুরে বেশি কিছু রান্না করতে পারিনি, আর কিছু দেখাতেও পারিনি আমি, মানে কোনো রকম কাজ সেরেছি। সকালবেলা আমার পশুটা চলে গেছে, কোনো রকম কাজকর্ম সেরেছি। কাজ প্রচুর আছে পড়ে, আমি করবো টুকটুক করে সারাদিন। তো এই যে ভাজা করেছি, দুরকম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এই যে বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে ডাল, এখানে আছে ডাল, আর এই যে স্যালাড তো থাকে রোজই দুবেলা। আর হচ্ছে লেবু কেটেছি নামগুলো ডালের সঙ্গে। আর এই চিকেনটা আজকে আমি বানাইনি, চিকেনটা রাত্রিকারি চিকেন আমার কিছুটা এসেছিলো, চিকেন বানিয়েছিলাম। এই যে চিকেনটা আছে ওগুলো, ওই জন্য আর অন্যগুলো তরকারি করবো। জল খেতে বসছি। তাহলে অন্য কিছু জায়গায় লাগবে, যা খাও খাও। শাক নিয়েছিলাম, ভাজতে পারলাম না। শাকটা বলি ভাজতে ভাজতে, শাক কাটতে বাঁচতে একটু সময় লাগবে, ধুয়ে রেখেছি, কিন্তু কাটানোর সাথে ডালারও আছে, আমি অল্প করে তুলে নিয়ে এসেছি। টেবিলটা কেনা হয়েছে 5 বছর হয়ে গেছে। তো টেবিলটা আমরা খাই না, শখের জিনিস, শখ করে কিনেছি। তো টেবিলটা এরকমই থাকে রাখা, নিচে আটা খাওয়া হয়, দুদিন থেকে খাই। তো
ভাত খায় না, তার মানে শরীর খারাপ বলে ওই জন্য টেবিলে ভাতটা বাড়লাম আজকে। এই নিচে বুঝতে হবে না, মাথা ঘোরাচ্ছে, মাথা নিচু করলে মাথা ঘুরছে, টেবিলে ভাতটা দিয়েছি। খাওয়া হয় না বলে ভুল হবে, জামাই আসলে জামাইকে খেতে দেওয়া হয়, লোকজনকে বলে দেওয়া হয়, আমরা দুজনে খাই, নিজেই খাই। এবারে দিয়েছি তোমাকে। আমার মনে হয় একটা দিচ্ছি। আমার দুটো বুঝতে ছিল একদিন ছিল, তো একদিন আমার ঘর ভর্তি ভর্তি ছিল, চলে গেছে, তো ফাঁকা ফাঁকা লাগছে, দুজন মানুষ আমরা, তুমি সবাই জানো, বেরিয়ে থাকে, তো ওরা থাকলে আমার ঘর ভর্তি থাকে। দাদার শরীর খারাপ হলে দেখতে এসেছিল, দেখে চলে গেছে, আজকে ছোটোটা ভ্যাকসিন আছে, তো চলে গেছে সকালে। সব নাম দেয়। এটা খেতে পারো, এগুলো বেশি দিলাম না তুমি, হ্যাঁ, শুধু শুধু খাও। গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড, খালি পেটে, খালি পেট একদম সহ্য হয় না, বলি শুনে না, কথা শোনে না, গ্যাস হয়ে গেছিলো, খালি পেট ছিল, তো গ্যাস হয়ে গেছে, ওই জন্য তরকারি ঝোল দিয়ে নিই। আমাকে একটা ডাক্তারবাবু বলেছিলেন যে মাংসের তরকারি খাবে, অসুবিধা নেই, মানে মাংস খাবে, আলু খাবে, অসুবিধা নেই, ঝোলটা খাবে না, ঝোলের মধ্যে সব তেল মশলা থাকে, তো সেই থেকে আমি সেভাবেই খাই, ওই জন্য দাদাভাইকে সেভাবেই ছেড়ে দিলাম, অসুবিধা হয়নি। কালকে রাত্রেও খেয়েছিল। মাথা ঘুরছে না, হালকা, মানে বুঝতে পারছো কি যে ঘুরতে ঘুরছে পড়ে যাবে বা কিছু কিছু বুঝতে পারছো? ওষুধ তোমার দেওয়া হয়েছে? আজকে দেওয়ার দেবো, তুমি বন্ধ থাকো তো, কালকে একটু বন্ধ। দিদিদা এসে করছে না, মুড়ি এসেছিটা করা হয় কেন, করা হয় হাত ঠিক আছে কি রাখেন, আচ্ছা, আর কোনো প্রবলেম হয়ে যাচ্ছে না, বুঝুন কাকে জিজ্ঞাসা করছি? বুঝুন দাদা। টিচারের ভাতটা কিন্তু খুব ভালো হয়েছে, আর কালারটা খেয়ে দিত, আজকে একটু মানে নরম হয়ে গেছে, আমি কাজ করতে গিয়ে, আমি ভাত বেশি ভেতরটা কাজ করছিলাম, বাসন টাসন মাজছিলাম, একটু নরম হয়ে গেছে।
আর রাতে খেয়েছো তো ভালো ছিল না, মাছটা খুব ভালোই ছিল। তপনদা বললো 3টে কোয়ালিটি এসছে, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে 1250, একটা হচ্ছে 1300, একটা হচ্ছে 1200, এরকম বললো। ঠিক আছে, আমি বেশি নিয়ে যেতে পারছি না, দাদার শরীর খারাপ। বলে কী হয়েছে, এরা বললাম এরকম এরকম হয়েছে। বলতে বলে খালি পেটে এরকম থাকে, খালি পেটে থাকলেই শরীর খারাপ করবে। বলে আমি তো দোকানে আসি, ঘর পেট টুকুন করে তারপর দোকানে আসি। সুজয় কখন গেল? তুমি ফোন করেছিলে? না, বলছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। আমাকে ফোন করেছিল মামা, কিরম আছে? তো মামা তো গেছে, বলছে এখন যখন আসলে এখন গুগলের মাছটা দেখে যাওয়ার কথা, ওটার মাথা একটু দেখতে গেছে, ওই জন্য দেরি হচ্ছে। সব বলতে আমি বললাম তুমি মামার দিকে খেয়াল নিত, মামা কাজে গেছে, মাথা ব্যথার প্রতি ঘুরে ঘুরে যায়, মামা কাজ করলে তুই একটু খেয়াল দেবে। বলে আমি তো বেশিদিন থাকবো না, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ খেয়াল রাখবো। ওই জন্যই গেছে, আমি চলে যাই। যাওয়ার আবার কাজ রবিবার করে। বলছি মামা কি দিয়ে ভাত খাবো? কেন দুধ তো মাংস পাঠিয়েছে, মাংস দিয়ে ভাত খাই, মাংসটা গরম করি। তোমরা দেশে নিয়ে গেছে, দেশের নিয়ে গেছে, গেছিলো কোর্টে গিয়েছিল, কোর্ট থেকে এসে ডেঙ্গু ওষুধটা দিয়ে কাজ করে এসে নিয়ে গেছে। একটা খুব ঘুমাই না, ব্যাগপত্র নেওয়া, বাচ্চা তুলে নেওয়া, ভীষণই লাগে। আর বেরিয়ে তো সঙ্গে একদিন করে আসে।
করে নিতে হবে। যেখানে পাস করিয়ে দিতে যেখানে পড়িয়ে দিতে নিস না মহিমতার স্বাস্থ্যকেন্দ্র হয় প্রাইভেট হাউসের কি হতে যাচ্ছে না? ওই ওষুধটা বাপি নিয়ে যাবে বলেছিল আপনারা বলেছিলাম যা ওষুধ আছে নিয়ে আসবে সব ফেরত নিয়ে নেবো নিয়ে পাল্টে তুমি অন্য ওষুধ নিয়ে নেবো ওই দুদিনের মধ্যে এগুলো আবার বলতে হয় রিসিল কাটা হয়নি? একটা আনা হয়েছে এটা বোতলটা আর ওটা পুরো একদম বক্স আছে ভালো। হুম? ওই যে সঙ্গে সঙ্গে যায়নি খুব বোধ ছিল বলে কেন এত দেরি করে লোক আছে আমি যদি শরীর খারাপ কবে থেকে শরীর খারাপ করছে এখন বলে এই কথা এই যে প্রেশার মেয়েকে বলছিলাম বললো না যে তুমি এরকম প্রেশার নিয়ে তুমি এখন বেঁচে আছো খারাপ নয়, কথাবার্তা খারাপ নয়। না না খারাপ মানুষ না খুবই ভালো বউ তো আমার ভালো। হুম। বউটা তো বাঙালি বউটা হচ্ছে বাঙালি বউটা একসঙ্গে মনে হয় নার্স নার্স ছিল নার্স ছিল। নার্স ছিল ভালোবাসা করে বিয়ে করেছে। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়েছে দাদারা খাওয়া হয়ে গেছে বললাম সব বাচ্চাটা খেতে খায়নি তো আমার খাওয়া হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো লাগবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন টাটা